আসসালামু আলাইকুম। অনেক সুন্দর ঘটনা, আল্লাহর জন্য শুনবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। একদিনের ঘটনা, ইমাম হাসান ইমাম হুসাইনের, শুনেন, ভালো লাগবে। একদিন ইমাম হাসান ও ইমাম হুসাইন তাদের কাঠের তক্তিতে লিখছিলেন। লিখে দুজনেই বললেন, আমার লেখাই বেশি সুন্দর। অন্যজন বললেন, না, আমারটাই ভালো। মিষ্টি একটা তর্ক হলো। তাই সিদ্ধান্তের জন্য তারা তাদের আব্বু হজরত আলীর কাছে গেলেন। হজরত আলী দুজনের লেখা দেখলেন, দুটোই ছিল খুব সুন্দর। তিনি ভাবলেন, একজনকে ভালো বললে অন্যজনের মন খারাপ হবে। তাই তিনি বললেন, এর সিদ্ধান্ত তোমাদের আম্মা নেবেন। দুজনেই সৈয়দা ফাতিমার কাছে গেলেন। তিনিও সিদ্ধান্ত এড়িয়ে বললেন, চলো নানা জানের কাছে যাই। যখন বিষয়টি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালো, তিনিও কাউকে কষ্ট দিতে পছন্দ করলেন না। ঠিক সেই সময় জিব্রাইল আলাইহিসসালাম এলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিব্রাইল, তুমি সিদ্ধান্ত করো। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, সিদ্ধান্ত তো আল্লাহই করবেন। তারপর তিনি জান্নাত থেকে একটি আপেল আনলেন এবং বললেন, যার তকতিতে এটি পড়বে তার লেখাই ভালো। কিন্তু আপেলটি বাতাসে থাকতেই আল্লাহর হুকুমে তা সমান দুই ভাগে ভাগ হয়ে গেল। এক অংশ পড়ল ইমাম হাসানের তকতিতে, আর অন্য অংশ পড়ল ইমাম হুসাইনের তকতিতে। এভাবে আল্লাহ দুজন শাহজাদাকেই সমান মর্যাদা দিলেন, যাতে কারো মন না ভাঙে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন।